হাটে যে আগুন লাগছে আর কি, যে বেকারিতে, যে এখানে আমরা এখানে আসছি আর কি এখানে দেখার জন্য। তো এখানে অভিযোগ হলো যে আপনাদের যে পিডিবির বিরুদ্ধে ওনাদেরকে কল করে পাওয়া যায় না, আর সময় মতো বিদ্যুৎটা মানে আপনাদের নাম্বারে কল করার অনেকবার কল করার পর আপনারা রিসিভ করেন নাই। রাতে যখন আগুন লাগছে বিদ্যুতের লাইন অফ করার জন্য, তখন আপনাদের কয়েকবার ফোন করা হয়েছিল আর কি, কিন্তু আপনারা নাকি ফোন রিসিভ করেন নাই। পরে ভাইস চেয়ারম্যান ওমর ফারুক ভাইয়ের নাম্বার থেকে 3-4বার ট্রাই করার পরে তারপরে কল রিসিভ করছেন। মানুষ অভিযোগ হচ্ছে যে বিদ্যুতের লাইন সময়মতো বন্ধ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হইতো। সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। বেশ কিছুদিন ধরে সন্দীপের বিভিন্ন হাট বাজারে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তো এই অগ্নিকাণ্ডে দ্রুত এটি নিবানোর জন্য যে বিষয়টি অভিযোগ এসছে, যে সময় মতো এখানে যে বিদ্যুতের সংযোগ সেটা বিচ্ছিন্ন করা হয় না। বিভিন্ন জায়গা থেকে যখন বিদ্যুতের সূত্রপাত হয় বা আগুনের সূত্রপাত হয়, তখন কিন্তু স্থানীয় জনসাধারণ যারা আছেন তারা বিদ্যুৎ অফিসে ফোন করেন যে দ্রুত বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করার জন্য। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যে বিদ্যুৎ অফিস আছে সেখানে তারা কোনো এটার ফোনের আনসার করেন না এবং এটার কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাওয়া যায় না, তারা ফোন রিসিভ করেন না। তার জন্য কিন্তু সন্দীপে বর্তমান যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এটি দ্রুত নিবানো যাচ্ছে না। অর্থাৎ স্থানীয় পর্যায়ে যারা আছেন, যারা চেষ্টা করেন আগুন নিবানোর জন্য, আগুন নিভাতে গিয়ে তারা যে বাধার সম্মুখীন হন, তারা অনেক সময় দেখেন বিদ্যুৎ আছে, তো বিদ্যুৎ থাকলে কিন্তু সেখানে চলাচল করা যায় না বা হাঁটা যায় না বা পানি মারা যায় না। তো এটি নিয়েই কিন্তু সন্দীপের মানুষের বেশ কিছু অভিযোগ। তো গতকালকে নতুন বাজার আকবরহাটের পশ্চিম মাথায় রিফন বেকারিতে ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এই অগ্নিকাণ্ডে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়। আগুন নিভাতে স্থানীয় জনসাধারণ যারা আছেন তারা এসেছেন। এর পাশেই নতুন বাজার আকবরহাট ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল, তিনিও গিয়েছিলেন। তো এরপরে কি ঘটেছে আমরা তার কাছ থেকে শুনব। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, আগুনটা লাগার সাথে সাথে আমাদের বাজারে যে নৌশোফহরি আছে ওনারা আমাদেরকে সাথে সাথে কল দেয়। আমরা যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে আসার চেষ্টা করি এবং আসছি, এবং পাশাপাশি অত্র এলাকার আশেপাশে এবং বিভিন্ন ব্যবসায়ী সবাই ছুটে আসে। আসলে আগুনটা যখন লাগে তখন আগুনে দোকানের ভিতরে কয়েকজন মানে লোক ছিল। ওনাদের ভাষ্য অনুযায়ী যেটা আমরা পরবর্তীতে পেলাম সেটা হচ্ছে, আগুন যখন প্রথমে লাগছে তখন ওনারা নিভানোর চেষ্টা করছে এবং ভিতরে বেশ পরিমাণ সিলিন্ডার ছিল। ওনারা যখন দেখতেছে যে বিদ্যুতের লাইন ধরে ফেলছে আগুন, বিদ্যুতের লাইন ধরার সাথে সাথে পুরা দোকানটা ছড়াই গেছে। ছড়ানোর পরে সাথে সাথে ওরা চিন্তা করলো যে এবার ওনাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ওনারা সাথে সাথে বের হয়ে গেছে। বের হয়ে যখন আমাদেরকে বললো যে এই ব্যাপার, তখন আমরা এখানে আমি এবং আমাদের সভাপতি, তারপরে আরও অনেকে লোকাল বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করি। আমরা অনেকে অনেকভাবে ফোন দিয়েছি। আমরা এখানে লোকাল ওনাদের একটা দায়িত্বে আছে, এই যে কাজল, ওনার মাধ্যমে ফোন দেওয়ানো হয়েছে, কিন্তু ওনারা কোনোভাবে কারো কল রিসিভ করে নাই। পরক্ষণে আমরা এগুলো করতে না পারি, আমরা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করি, বর্তমান ভাইস চেয়ারম্যান ফারুক ভাইও কয়েকবার কল দেওয়ার পরে তারপরে যাইরে ওনারা ফোন ধরছে। আগুন লাগার ঠিক আধা ঘন্টা পরে যাইরে ওনারা বিদ্যুৎটা অফ করে। যদি আমাদের কলের সাথে সাথে যদি ওরা বিদ্যুৎটা বন্ধ করতো তাহলে হয়তো আমরা এই আগুনটা সীমিতর মধ্যে আমরা নিবারণ করার সক্ষম হতাম, এবং ফায়ার সার্ভিস আসার আগে এটা অফ করে ফেলা যেত। এবং ফায়ার সার্ভিস আসার পরও ওনাদেরও একই ভাষ্য, যদি সাথে সাথে বিদ্যুৎটা যদি অফ হয়ে যেত তাহলে হয়তো এই পরিমাণ ক্ষয়ক্ষতিটা হতো না, আরও দ্রুত আগুনটা নিবানো সম্ভব হতো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ইতিপূর্বে যে কোনোভাবে এটুকু জেনেছি যে ওনারা দায়িত্বের প্রতি যথেষ্ট অবহেলা আছে এবং ওনারা ওনাদের মতো দায়িত্ব পালন করে, মানে সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি অথবা সাধারণ জনগণ কীভাবে লাভবান হবে এই দৃষ্টিকোণ তারা রাখে না, তাদের মনে এই চিন্তাভাবনা নাই, যার কারণে আমাদের এই ক্ষতিগ্রস্ত শিকার আজকে। তো আমি বলবো আমাদের মাননীয় সংসদ মাহমুদুর রহমান মিতা এমপি মহোদয়েরকে আমরা ইতিমধ্যে করেছি। ওনাকে আমরা এই বিদ্যুৎ সম্পর্কে অবগত করেছি। উনি বলছেন বিদ্যুৎ অফিসে এই বিষয়ে কথা বলবেন, এবং পাশাপাশি আমাদের যে কাট আউট, আমাদের আকবরহাটে 2টা কাট আউটের প্রয়োজন। যদি এই কাট আউটের বিদ্যুৎ অফিস আমাদেরকে ব্যবস্থা করে দেয় তাহলে তৎক্ষণিক আমাদের এই জাতীয় কোনো দুর্ঘটনা ঘটলে আমরা নিজেরা এটা
বিদ্যুৎটা কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল রুমে ওনাদের কোনো লোক থাকে না, যদি লোক থাকতো তাহলে কেউ না কেউ থাকতো এবং ওনাদের দায়িত্বরত যত আছে লোক আছে সবার কাছে ফোন দেওয়া হয়েছে। যেহেতু ওনারা কেউ সার্ভিস সেন্টারে নাই সেহেতু তারা ফোনেরও রেসপন্স করে নাই। ছিলেন যে বিদ্যুৎ অফিসে যে অবহেলার কথা, তো আমরা এখন সরাসরি যুক্ত হব। এখানে আছেন আজাদী সন্দীপ প্রতিনিধি সাংবাদিক ওমর ফয়সাল, তিনি সরাসরি কথা বলতে চাচ্ছেন উপজেলা প্রকৌশলী জনাব আফম মোস্তাফিজুর রহমান, যিনি নির্বাহী প্রকৌশলী, তার সাথে তিনি সরাসরি যুক্ত হবে। আমি ওমর ফয়সাল বলছিলাম, দৈনিক আজাদীর সাংবাদিক। জি, ওই যে গতকাল রাতে আকবরহাটে যে আগুন লাগছে আর কি, যে বেকারিতে, যে এখানে আমরা এখানে আসছি আর কি এখানে দেখার জন্য। তো এখানে অভিযোগ হলো যে আপনাদের যে পিডিবির বিরুদ্ধে ওনাদেরকে কল করে পাওয়া যায় না, আর সময় মতো বিদ্যুৎটা মানে আপনাদের নাম্বারে কল করার অনেকবার কল করার পরে আপনারা রিসিভ করেন নাই। রাতে যখন আগুন লাগছে বিদ্যুতের লাইন অফ করার জন্য, তখন আপনাদের কয়েকবার ফোন করা হয়েছিল আর কি, কিন্তু আপনারা নাকি ফোন রিসিভ করেন নাই। পরে ভাইস চেয়ারম্যান ওমর ফারুক ভাইয়ের নাম্বার থেকে 3-4 বার ট্রাই করার পরে তারপরে কল রিসিভ করছেন। মানুষ অভিযোগ হচ্ছে যে বিদ্যুতের লাইন সময় মতো বন্ধ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হইতো। অভিযোগ কেন্দ্রের নাম্বারে না, এখানে আপনাদের দায়িত্ব আছে না এই যে বিদ্যুতের লাইন অন অফ করার জন্য, না এইটা এই সম্পর্কে কি আপনি জানেন না? জি, এটা তো শুধু না, ফোন করছে সাথে সাথে বন্ধ করছে, সেটা অনেক পরে, ততক্ষণ আগুন নিয়ে ওদের একদম সব জি। ওখানে তো লোক থাকে না যত সম্ভব, ফোন রিসিভ করে না। জি, আর এটা তো শুধু যে সাধারণ মানুষের নয়, এটা জি জি, তাহলে এখন এই যে বিদ্যুৎ এই আগুন লাগলে এই লাইনটা তাহলে কিভাবে অফ করবে? এটা তো তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের লোক যাইতে যাইতে এখানে সব ইয়ে হয়ে যাবে, জ্বলে পুরো সব ছাই হয়ে যাবে। এটা আপনার শুধু তো মানুষের না, এটা আপনার ওই যে এই যে ফায়ার সার্ভিসের যে কিরিটি আছে, কিরিটি দ্বারাও অভিযোগ। উনি আজকে এমপি সাহেবের সামনে বলছে যে স্যার সময় মতো যদি বিদ্যুৎ লাইনটা অফ করতো তাহলে ক্ষয়ক্ষতি আরো কম হইতো। আমরা খবর করি এটা বন্ধ করা হচ্ছে, বন্ধ করতে যেহেতু যতটুকু সময় লাগছে এতটুকু। তাহলে এখানে কোনো স্থায়ী ডিউটি নাই না রাতে বা দিনে? না, আচ্ছা ঠিক আছে। দিনে আমাদের লোক থাকে, দিনে লোকজন থাকে, আমাদের এটা নন এটেন্ডেন্ট, এটা রুরাল টাইপ নন এটেন্ডেন্ট সার্ভিস। জি।